এদিকেই পড়বে। अगला स्टेशन सॉल्ट लेक स्टेडियम, दरवाजे बाईं ओर खुलेंगे। তো মেট্রো স্টেশনের মধ্যে চলে এসেছি, এটা শিয়ালদা মেট্রোর মধ্যে, ঠিক আছে। তো এক্সাইটমেন্ট, দেখা যাক কত কি হচ্ছে। আর মোটামুটি এখান থেকেই দর্শক সব দেখা যাচ্ছে। এই অপোজিটে যদি দেখো অনেকেই দাঁড়িয়ে আছে, ভিড় তো সেই লেভেলের হবে। রাত 1:30-এ নেমে গেছে মেসি। এই পার্টটা হচ্ছে হাওড়া, 9 মিনিট পর ট্রেন। এদিকে আমাদের সল্টলেকের দিকে 2-3 মিনিট পরই মেট্রো আছে। সল্টলেক স্টেডিয়ামে আমরা নেমে গেছি, ঠিক আছে। আর পেছনে দেখো সব এক এক করে আসছে। হাতি গাছে বেশিক্ষণ থাকে না, ডাল ভেঙে পড়ে। অ্যাস্টন ভিলা সিটি ইপিএল এ সিটি। আমরা বাস চলে যাচ্ছি তো, চল এগিয়েছ। মেসি মেসি। এখন মর্নিং 8টা বাজতে যায়, ঠিক আছে। তো আমরা অলরেডি স্টেডিয়ামে এন্ট্রি করে নিয়েছি, দেখে নাও আউটলুকটা দেখাচ্ছি স্টেডিয়ামে। এখন অনেক ফাঁকা আছে, বাট অনেক এক্সাইটমেন্ট, খুব এক্সাইটমেন্ট, ঠিক আছে। মজাই মজা। ফুল ভিডিওটা দেখো, যাবতীয় ফুল এক্সপিরিয়েন্স কেমন কি হচ্ছে কথা বলবো কিছু জনের সাথে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে। এসছি, আমার একটা বন্ধু এসছে, দেখিয়ে দিই, ঠিক আছে। কিরে এক্সাইটমেন্ট কেমন? একদম। আমরা মাইক্রোফোন নিয়ে আসিনি, কি জানি মাইক্রোফোন হয়তো নিয়ে ঢুকতে দেবে না, তাহলে নিয়ে আসলে হয়তো ভালো হতো। বাট জাস্ট একটু এগিয়ে যাই, জাস্ট দেখি কেমন লাগছে, ক্লোজ দেখি। আর এখানে অনেক পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে, সিকিউরিটি থেকে শুরু করে অনেক বেশি, মানে পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে সিকিউরিটি থেকে ভালো মতোই বেশি আছে। আর্মি থেকে শুরু করে সব কিছুই অনেক বেশি আছে। আর দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আর এদিকে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে সব, আর্জেন্টিনা ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে সব যাচ্ছে, জাস্ট দেখাচ্ছি। এই দেখো, বেশ ভালো লাগছে দেখতে। ওদিকে ভাই দেখলাম ডগ রেডি রাখা আছে, ঠিক আছে, কোনো এমার্জেন্সি হলে ছেড়ে দেবে। ওই যে ওইখানে ফুল প্রোটেকশন, ঠিক আছে, মেসি বলে কথা। আর এদিকে ফ্ল্যাগ নিয়ে ভিডিওগ্রাফি চলছে। আমি তো ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাবে না। আর অনেক বলতে গেলে অনেক স্টেট থেকে, ঠিক আছে, আলাদা স্টেট থেকে মানুষ এসছে, যেটা দেখলাম। সব জায়গায় তো ভিজিট করবে না, আলাদা স্টেট থেকে এসছে। দেখো সাউন্ডটা শোনো। আর্জেন্টিনা, বার্সা, ঠিক আছে, ভরে আছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গলও অবশ্যই আছে, ঠিক আছে, মানে সেরা লেভেলে আছে। কলকাতা, ক্যান ইউ বিলিভ দিস? মেসি ইজ হিয়ার, মেসি ইন কলকাতা। ফ্রম মারাডোনা টু মেসি, মানে ফুটবল গডরা শুধু কলকাতাকেই প্রথম বেছে নিচ্ছে। তো একটা গ্রেট এক্সপিরিয়েন্স, মানে আমারও ফার্স্ট টাইম মেসিকে দেখার একটা এক্সাইটমেন্ট তো হচ্ছে। আর শুধু আমি না, লক্ষ লক্ষ ভক্তদের সেম এক্সপিরিয়েন্স হবে আজকে এই সল্টলেক স্টেডিয়ামে। জাস্ট স্টেডিয়ামটাও সেজে উঠছে, মানে অনেক প্লেয়ার যারা ছোট থেকে স্বপ্ন দেখছে যে বড় হয়ে প্রফেশনাল ফুটবলার হবে, ঠিক আছে, তাদেরও স্বপ্ন। প্রত্যেকটা ছোট থেকে, বাচ্চা থেকে শুরু করে বড়, প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন আছে মেসিকে দেখার। এবং সেই স্বপ্নটা যারা আজকে পূরণ করতে যাচ্ছে, তারা অলরেডি স্টেডিয়ামে এন্ট্রি নিচ্ছে বা লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এটা গ্রেট এক্সপিরিয়েন্স ফ্রম মারাডোনা টু মেসি, ঠিক আছে। দেখে নাও, ক্রাউড আস্তে আস্তে বাড়বে, ম্যাজিকও আস্তে আস্তে স্প্রেড হবে। একটা আলাদা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, কি বলে বোঝাতে পারবো না। সবাই এখন চুপচাপ আছে, কিন্তু খুব বেশিক্ষণ চুপচাপ থাকবে না, আলাদা এক্সপিরিয়েন্স। আর আমিও কিছু ফ্যান বা কিছু প্লেয়ার, তাদেরকেও আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করবো এক এক করে, জাস্ট ব্লগের মধ্যে, ঠিক আছে। সাউন্ড কতটা কি আসছে আমি জানি না, ঠিক আছে, যেহেতু
স্পিকার নিয়ে আসিনি, যার জন্য অসুবিধা, মাইক্রোফোন নিয়ে আসিনি। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। এক্সপিরিয়েন্স তো অসাধারণ, চেষ্টা করবো সবার সাথে একটু কথা বলার জন্য, ঠিক আছে। আর শুধু কলকাতা থেকে না, কলকাতার বাইরেও অনেক স্টেট থেকে মানুষ এসছে, মানে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজেও বলছে, ঠিক আছে, বুঝতে পারছে না কিছু ল্যাঙ্গুয়েজ, কিন্তু অনেকেই এসছে। আর শুধু আমি আসিনি, আমি আমার বন্ধু ভাইও এসছে। একবার দেখিয়ে দিই, কিরে রোদ খাচ্ছিস? ঠিকঠাক প্রচুর রোদ, এখন সব চুপচাপ আছে, কিন্তু কিছুক্ষণ পর চুপচাপ থাকবে না, তাই তো? এখনো 2 ঘন্টা 2.5 ঘন্টা এখনো 2-2.5 ঘন্টা আমাদের এক্সপিরিয়েন্স বাকি আছে, ঠিক আছে। ওদিকটা তো সূর্য উঠেছে, তো ওদিকটা একটু ব্ল্যাক আউট হয়ে গেছে, আর এদিকে সবাই চুপচাপ আপাতত বসে আছে। আর সিকিউরিটি কিন্তু ফুল আছে, সিকিউরিটির কোনো কমতি নেই, সিকিউরিটি আছে, দেখতেই পাচ্ছ, ছেড়ে দেবে যখন খুশি, কোনো এমার্জেন্সি আসলেই। আশা করুক, না আসুক, আসবে না, ঠিক আছে, আসার কোনো প্রশ্নই আসে না। আর এদিকে দেখে নাও, আর্জেন্টিনা, বার্সা ফ্ল্যাগ থেকে শুরু করে সব কিছু যেমন খুশি, যে যেমন খুশি সাজছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা অন্যরকম, ঠিক আছে, বলে বোঝাতে পারবো না। চলো ব্লগ কন্টিনিউ করবো, পরপর পার্টি হিসাবে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখন একটু ওপরের দিকে এসেছি, টাইম তো অনেক বাকি আছে, ঠিক আছে। তো জাস্ট আমরা এসেছি, আর এখানে হচ্ছে, হ্যাঁ যা, তো এখানে হচ্ছে কিছু ওয়াটার, খাবার টাবার এইগুলো তো পাওয়া যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ দোকানগুলো আমি দিচ্ছি, হ্যাঁ দেখো, ওয়াটার, কোকাকোলা, ঠিক আছে, আর আইসক্রিম টাইসক্রিম সব কিছুই পাওয়া যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা, আর জলের দাম জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে। তো কিনলের 1 লিটার জলের বোতলের দাম হচ্ছে 200 টাকা, ঠিক আছে, 1 লিটার জল 200 টাকা। যারা জল নিতে হয় না, যারা জল নিয়ে এসছো তো ভালোই, আর যারা নিয়ে আসুনি আলাদা ব্যাপার। দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। এমনি তো ড্রিঙ্কিং ওয়াটার আছে, আলাদা ব্যাপার, কিন্তু 1 লিটার দাম 200 টাকা। জাস্ট আমি বেশি হাইপ করে বলছি না, বাট দাম অনেকের মনে হতে পারে যে ভাই জল খাবো 200 টাকা দিয়ে। এক্সপিরিয়েন্স বেশিকে দেখতে এসছো ভাই, সব কিছু করতে হতে পারে, যদি জল তেষ্টা পেয়ে যায়, না পাও তখন। আর এখান থেকে একটু ভিজুয়ালটা দেখাচ্ছি তোমাদের, দেখো এখন অনেক ফাঁকা আছে, অনেক মানে অনেক ফাঁকা, কারণ টাইম অনেক বাকি আছে, ঠিক আছে। আর এদিকে বার্গার কিংয়ের হচ্ছে এখানে বার্গার পাওয়া যাচ্ছে, কোকাকোলা, ঠিক আছে। তো সব কিছু ফুড স্টল এখান থেকে তোমরা পেয়ে যাবে, খাবারের সব কিছু এক করে, দেখতেই পাচ্ছ। চলো দেখা যাক আর কি কি এক্সপিরিয়েন্স হয়। চেষ্টা করবো এই ব্লগে কিছু কিছু জিনিস, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি চেষ্টা করবো এটা পার্ট হিসাবে আপলোড করা, যদি পসিবল হয়, আর এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে সেটাও তোমাদের দেখানো। দু মিনিট কাউন্টডাউন হচ্ছে, 2 মিনিট, ঠিক আছে। মেসি আসার আগে, ঠিক আছে, বিফোর মেসি কামিং ইন কলকাতা স্টেডিয়াম, সলেক স্টেডিয়াম, তারপরে কি হবে 8টার দেখাবো, 8টার কি হচ্ছে যখন চলে আসছে, ঠিক আছে। ক্রেজি মোমেন্ট, ক্রেজি গসবাম্প মোমেন্ট। 11:17, টাইম 11:17, ম্যাচ চলছে মোহনবাগান আর ডায়মন্ড হারবার। এদিকে কেউ নেই, সবাই মোহনবাগান আর ডায়মন্ড হারবারের মধ্যে 0-0 হবে নাকি গোল। চলছে, এখনো কেউ আসেনি, ঠিক আছে। শুভশ্রী গাঙ্গুলি এসছে, সৌরভ গাঙ্গুলি এসছে, মোহনবাগান ডায়মন্ড হারবারের খেলা চলছে, কিন্তু মেসি এখনো উপস্থিত হয়নি। ওয়েট করছি আমরা, আর গরমে খুব কষ্ট হচ্ছে, অত্যাধিক রোদ, ছাওয়া কোনোভাবে করা হচ্ছে, করে আর দেখা হচ্ছে। ক্রাউড এখন আজ আমি দেখিয়ে দিচ্ছি, সবাই চুপচাপ মেসির অপেক্ষায়। চলে এসছে মেসি।
র্যাব নামিয়েছে এবার। টিকিট বিক্রি করে নিজেদের খরচ পার্সেন্টে শুধু ফটো আর নেটওয়ার্ক হয়ে বেরিয়ে যাচ্ছে এরপরেও আমরা যেন শান্ত থাকতে পারি। কেউ আসবে না, আর কেউ আসবে না। আর কেউ আসবে না। এই বিটা।